কোথাও কোনো অঞ্চলের নাগরিকরা নৌপথে ভোগান্তির শিকার হবে এই জিনিসটা এই জিনিসটাকে আমরা হতে দেব না। যেই জায়গাগুলো থেকে অধিক সংখ্যক মানুষ চলাচল করে নৌপথে প্রত্যেকটি জায়গায় আমরা গিয়েছি। আজকে চাঁদপুর, মজু চৌধুরীঘাট, এইখানে বরিশাল, আগেরবার হাতিয়া থেকে শুরু করে সবগুলো ঘাটই আমরা দেখছি। আমাদের দায়িত্ব এটা, মানুষগুলোকে নিরাপদে আমরা বাড়িতে পৌঁছে দিয়েছি এবং আবার আগামীকাল থেকে যেন নিরাপদে সবাইকে ঢাকায় নিয়ে গিয়ে যার যার কর্মস্থলে যোগ দেওয়ানো যায় সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আসা। আমরা জানি যে আমরা যখন যাই তখন ছোটোখাটো ভুল ত্রুটিগুলো আমাদের চোখে পড়ে, আমরা নিজেরা ঠিক করার চেষ্টা করি, সেই কাজগুলোই আমরা করছি। আমরা মানুষকে কথা দিয়েছি যে নিরাপদে তার প্রিয়জনের কাছে যাবে এবং নিরাপদে ফেরত যাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই জায়গাটি আমরা খুব ভালোভাবে শেষ করতে পারছি আজকের দিনটি যদি পার হয়, এইটাই আমরা মনে করি। তো আমরা প্রত্যেকটি কাজকে ত্বরান্বিত করার চেষ্টা করছি মানুষেরকে সুবিধা দেওয়ার জন্য, কার্যক্রমটি যাতে তারা অব্যাহত রাখতে পারে সেই জন্য আমরা আমাদের লক্ষ্যে কাজ করে যাব। আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন ইনশাল্লাহ। সামনের দিকে এই যে একটি বড় নদীবন্দর হিসাবে এই ভোলার ইলিশা নিশ্চয়ই একটি সুন্দরতম নদীবন্দর হিসাবে আপনাদের সামনে হাজির হবে। এখন আপনার এইখানে অনেক নৌযান আছে যেগুলোর কোনো সরকারি রেজিস্ট্রেশনই নাই। আমরা ইতিমধ্যে নৌশুমারির মাধ্যমে আইডেন্টিফাই করছি নৌযানের সংখ্যা এবং সবগুলো নৌযানকে তার ইঞ্জিনের ক্যাপাসিটিকে মাথায় রেখে তাকে রেজিস্ট্রেশনের আওতায় আমরা নিয়ে আসছি। এই কার্যক্রমটি আমরা বেশ কিছুদিন আগেই শুরু করেছি। এটি যখন শেষ হয়ে যাবে তখন এই অবৈধ নৌযানের বিষয়টি থাকবে না। আর যেই জায়গাগুলোতে আপনার নৌ পরিবহনে আরও সংখ্যক জাহাজ দরকার, তারা যদি আমাদের সাথে কথা বলে আমরা আমাদের সামর্থ্য মতো সেই জায়গায় জাহাজ সরবরাহ করার চেষ্টা করব, হয় সরকারি জাহাজ অথবা ব্যক্তি মালিকানাধীন জাহাজ। এটি হলো আমাদের কমিটমেন্ট।